কে তুমি? মুই মুই গোলাম। গোলাম? কিন্তু ও এখন গোলাম হতে যাবে কেন? ও তো এখন শেহজাদ চৌধুরী। হ্যাঁ, ঘটনা কি সত্য করে বলো তো, তুমি কি আসলে গোলাম না অন্য কেউ? নিশাত খুব জঘন্য একটা ছেলে, আবার কখন কোন মতলব নিয়ে হাজির হয় তুমি বলতে পারো? নির্জাত, ফাতেমা, এরা আবার কারা? মুইয়া করছি। আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাই। কাম সারছে রে। এই চাবি দাও। চাবি তো আমাদের কাছে থাকে না, আল্লাহর কসম আমরা সামান্য নাইট গার্ড। স্যার কি ঘুমাচ্ছিলেন? না, আমি নাচতেছিলাম। কি হয়েছে? কি এত রাতে এতজন ফোন দিচ্ছে কেন? স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। কি বলছো? কার ব্যাংক? স্যার আপনার ব্যাংক ডাকাতি হয়েছে। আমার ব্যাংক মানে? মন্ত্রী ব্যাংকে ডাকাতি হয়েছে? কার এত বড় সাহস? এই তুমি গাঁজা টাজা খেয়েছো নাকি? কি উল্টাপাল্টা বলতেছো? না স্যার, আমি আমি সত্যি বলছি স্যার। স্যার আপনার ব্যাংকে ডাকাতি হয়েছে, কারা যেন এসে ব্যাংকে লুটপাট করে সব টাকা পয়সা নিয়ে গেছে স্যার। হ্যাঁ? এইমাত্রই আমার কাছে খবর আসে স্যার। আপনি ব্যাংকে গেলেই দেখতে পাবেন। আমি আপনাদের টাকা নিয়ে এসেছি, আপনাদের ঘামের টাকা, আপনাদের কষ্টে উপার্জিত টাকা। মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আমি আপনাদের সবার টাকা নিয়ে এসেছি। যান, আপনারা আপনাদের টাকা বুঝে নেন। যতটুকু টাকা আপনারা হারিয়েছেন ততটুকু টাকা নেবেন। যতটুকু টাকা নিলে আপনাদের লোন পরিশোধ হবে ততটুকু টাকা নেবেন। সাবির সাহেব, স্যার ওনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। ওকে স্যার। সাবির সাহেব, স্যার বাকি যে টাকা বাঁচবে, যত চ্যারিটি আছে, যারা গরিব দুঃখীদের জন্য কাজ করে, ওনাদের সবার মধ্যে বিতরণ করে দিবেন। ঠিক আছে স্যার। আমার ব্যাংকে ডাকাতি করার সাহস করে? আমি সব কটাকে মাটির নিচ থেকে হলেও বের করবো। হাই কাছে আসুন। কালকে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? স্যার দেখেছি স্যার। যারা স্কেচ করে তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারার বর্ণনা দিতে পারবেন? পারবো না স্যার। পারবেন না মানে? কেন পারবেন না? স্যার সবাই তো বানর ছিল স্যার।
বানর ছিল কথাটার মানে কি? বানরের মাস্ক পরা ছিল স্যার। আরে বাবা, আচ্ছা একজন বানরের মাস্ক করা ছিল। আরে বাবারে, ডাকাতি করতে তার একজন আসেনি, 5-6 জন এসছে। বাকিদের চেহারার বর্ণনা আপনি দিতে পারবেন? স্যার বানরের মাস্ক পরা একজনই ছিল স্যার, বাকি সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে আসছিল আরে স্যার। আই এদিকে আসুন। আপনাকে বলছি এদিকে আসুন। জি স্যার। আপনার ব্যাংকে এতগুলো সিসি ক্যামেরা, প্রত্যেকটা লাইন কাটা, কেন? আপনার সিকিউরিটির লোক ছিল না? তাহলে তারা কি করেছে? জি স্যার। কি জি স্যার? ও স্যার, লেট মি এক্সপ্লেন স্যার। স্যার ওরা যখন এসছে স্যার, মানে ডাকাতগুলো যখন এসছে স্যার, ওরা প্রথমে উপরে গেছে, প্রত্যেকটা লাইন সুন্দর করে কেটেছে, আর নিচে নেমে ওই যে আমাদের সিকিউরিটি দুজন ছিল, ওদেরকে স্যার শক্ত করে বেঁধেছে স্যার। আউট। জি স্যার। হালম, স্যার। হোম মিনিস্টারকে ফোন দাও, একটা মিটিংয়ের ব্যবস্থা করো, ইমিডিয়েট। আমার দেশে থেকে আমি সরকারে থাকা অবস্থায় আমার ব্যাংকে ডাকাতি, আমি প্রত্যেকটার হাতের কবজি কেটে ফেলবো, স্ট্রেট হাতের কবজি। হ্যাঁ, আপনাদের শিপমেন্টগুলো রেডি হয়ে গেছে, ওটা নিয়ে টেনশন করবেন না, সময় মতো পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, ওকে? মা জান, আজকে যে আপনি বিয়ের কথাটা বলেছেন, আমি পারবো না, তুমি বলো না বৌমা। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মা মনে হচ্ছে কিছু বলবে। বলো। না মানে বলতে চাচ্ছিলাম কি, তুই তো স্মৃতিহারা ছিলি বাবা। হ্যাঁ, মাঝখানে তো অনেক কিছু হয়ে গেছে, এখন তো আবার আগের মতো ফিরে এসেছিস। তো মানে আমি বলতে চাচ্ছিলাম কি বাবা, যে তোর আর ফাতেমার যদি আবার বিয়ে হয় তাহলে কেমন হয়? বিয়ে কখনো মানুষের জীবনে দুইবার হয় মা? আর এটা তো একটা পবিত্র বন্ধন, তুমি এই বন্ধন নিয়ে কি ফালতু কথা বলছো? না ফালতু কথা না, মানে হয়েছে কি বাবা, দেখ তোর আর ফাতেমার বিয়েটা কেমন তাড়াহুড়া করে হয়ে গেল না, তারপরে ফাতেমার বাবা মারা গেল, আমরা তো কোনো মজা করতে পারিনি বাবা। তোর আর ফাতেমার বিয়েটা যদি আবার হয় তাহলে আমরা অনেক মজা করতে পারবো। এত মজার তো দরকার নেই মা আমার লাইফে। আমার জীবনে বিয়ে একটাই, আর এই জীবনের পাতায় বিয়ের স্মৃতিও একটাই, এটা আছে এটাই থাকবে, আমার বিয়ের দরকার নেই। না মানে হয়েছে কি বাবা, আমি স্বপ্নে দেখেছি তুই আর ফাতেমা আবার বিয়ে করেছিস, কি যে আনন্দ হচ্ছে, আমি প্রিয়া একসাথে নাচানাচি করছি, অনেক মজা হয়েছে। ও বাবা প্লিজ আমার এই স্বপ্নটা পূরণ কর না বাবা, প্লিজ। মা তুমি এগুলো কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? তোমার কাছে বিয়ে মানে কি ছেলে খেলা নাকি মা? নেক্সট টাইম এই কথা আর মুখে আনবে না। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সুন্দর একটা সংসার আছে, আমি ধর্ম মেনে সই শুদ্ধভাবে বিয়ে করেছি, আর এটাই আমার জীবনের প্রথম ও শেষ বিয়ে। আর একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয়, দুইবার না। ও একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয়, আর একটা ছেলের জীবনে দুইবার বিয়ে হয়, তাই তো? মানে মানে আমি থাকা সত্ত্বেও তুমি কেন ঋতু নামের ওই মেয়েটাকে বিয়ে করেছিলে? মা না মানে হ্যাঁ এটা তো সত্যি বাবা যে তুই মেয়েটাকে বিয়ে করেছিলি। হ্যাঁ মা, আমার স্মৃতি যখন ছিল না তখন আমি বিয়ে করেছি, আর এই স্মৃতি আমার মেমোরিতে নেই। এই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। আর আমি যদি সজ্ঞানে কাউকে বিয়ে করতাম
তাহলে আজকে আমি নিজেকে নিজে গুলি করে মেরে ফেলতাম মা। হ্যালো, হ্যাঁ দুবাই আর তুর্কির শিপমেন্টটা চলে এসেছে, চিন্তা করবেন না আপনারা। কিরে গোলাম, তুই এই করে কে? এই করে কেন মানে? মোরে জাস্ট ভাই এই ঘরে আসতে বলছে। জাস্ট ভাই কে? রিশাদ ভাই আছে না, মোরে কইছে আরে জানি আমি জাস্ট রিশাদ ভাই বললা ডাকি, বুঝছেন? ও ছোট সাহেব, তা ছোট সাহেব তোরে এখানে থাকতে গেছে কেন? তুই তো ঘুমাবি ঋতু ম্যাডামের লগে। আস্তাগফিরুল্লাহ, আপনি কইলেন নাকি? এটা কোনো কথা হইলো? মুই খারাপ হইতে পারি ঠিক আছে, কিন্তু এতটাও খারাপ না, মোর চরিত্র এতটাও খারাপ না আপনি যেই কথা বলতে আছেন। আরে নিজের বউ লাগে ঘুমাবি, এতে আবার খারাপের কি আছে? আবার কয় নিজের বউ? এই মিয়া ঋতু ম্যাডাম হইলো মোর ম্যাডাম লাগে। মুই তো আর বিয়ে করি নাই, মুই তো এখনো কোনো বিয়ে শাদিই করি নাই, আপনি আইছেন নিজের বউ কইতে। গেছে গেছে রে, তোর নেটওয়ার্ক আবারও গেছে। লজাই আমার লগে লজাই। আরে কই যাইব? আরে আয় 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 যা। ঋতু ম্যাডাম, কি হয়েছে মনির চাচা? গোলামের তো নেটওয়ার্ক আবারও চলে গেছে। মানে? মানে হইতেছে ওর যে স্মৃতি শক্তি আছে এটা তো উল্টে গেছে, সব ভুলে গেছে। গোলাম, তুমি আবারও সবকিছু ভুলে গেছো? আরে না, মুই বলতে যাবো কেন? মুই কিছু ভুলি নাই। এই লোকটা একটা পাগল, খালি উল্টাপাল্টা কি আজব কথাবার্তা বলে, এগুলো তো আমার পছন্দ হয় না। বলে তুমি নাকি আমার বউ লাগো, এটা কোনো কথা? এই সব কি নেওয়া যায়? যত সব পাগল লোক কথাকার। বসো এখানে। পানিটা খাও। তুমি ঠিক আছো গোলাম? মুই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা, তোমার মনে নেই আমি যে তোমার স্ত্রী? না, মনে নাই, সত্যি কথা। আচ্ছা, তাহলে কি তোমার স্ত্রী ফাতেমা? আরে কোন জায়গার কোন ফাতেমা? না কি বলতে আছেন আপনি? মুই তো বিয়েই করি না, মোর স্ত্রী হবে করতে। মোর বিয়ে শাদী হয় নাই। মনির চাচা, আপনি বরং ওকে ওর রুমে নিয়ে যান, ওর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দরকার। এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে ফিরে এসেছে, ওকে কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ফিরে যখন এসেছে ওর আস্তে আস্তে সব কিছুই মনে পড়বে। যাও তুমি, নিয়ে যান ওকে, যাও তুমি। জি ধরো। ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ চল। স্যার, মন্ত্রী সাহেব তো পাগলা হয়ে গেছেন, থানা পুলিশ মিডিয়া সব একাকার করে ফেলেছেন। এই যে স্যার, মন্ত্রী সাহেব ফোন দিয়েছে। মন্ত্রী সাহেব এতক্ষণ আমাকে মনে করলো? শেম অফ ইউ মন্ত্রী সাহেব, শেম অফ ইউ। হ্যালো সেজাদ চৌধুরী, আপনার সাথে আমাদের অর্থমন্ত্রী মহোদয় কথা বলবে, লাইনে থাকুন। স্যার লাইনে আছে, কথা বলুন। কি ব্যাপার মন্ত্রী সাহেব? আপনার সাথে দেখা করতে গেলাম, আপনি আমাদের সাথে দেখা করলেন না। কত কাহিনী করলাম আপনার সাথে দেখা করার জন্য, হ্যাঁ? আর এখন আপনি নিজে থেকে ফোন করেছেন, কি কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। সেজা, তুমি তোমার নিজেকে কি মনে করো? কিং? আরে আপনারা যদি আমাকে কিং বানান, কিং ভাবেন, তাহলে তো আমি কিং। দেখো শেজাদ, আমি খুব ভালো করে জানি যে আমার ব্যাংকের ডাকাতি তুমি করেছো। তোমার ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? আমি ব্যাংক ডাকাতি করি। আপনার কি মনে হয় আমার কি টাকা কম আছে? আমি খুব ভালো করে জানি এটা তুমিই করেছো। দেখেন মন্ত্রী সাহেব, আমি ব্যাংক ডাকাতি করিনি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমি ব্যাংক ডাকাতি করেছি? উইদাউট এনি প্রুফ আপনি তো এইভাবে কাউকে ব্লেম দিতে পারেন না। এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। তোর কোনো ধারণা আছে আমি কে? আমি বর্তমান সময়ের একজন ডার্ক সাইটের মন্ত্রী। আমি চাইলে এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি। ধারণা আছে তোর? এই কুত্তার বাচ্চা, গেরগের করতেছিস কেন? একদম চুপ।
আর দেখছিস না মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলছি, উনি কি মনে করবে? স্টুপিড কোথাকার। মন্ত্রী সাহেব, আরে বলেন না, আপনি জানি কি বলতেছিলেন? এই তুমি কি আমাকে তুমি কি ওইটা আমাকে বললে নাকি? ছি 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 মন্ত্রী সাহেব, আপনাকে আমি এগুলো কেন বলবো? আমি তো কুত্তারে বলতেছিলাম। আপনি কি কুত্তা? কই আমি তো কোনো ডাক শুনলাম না। আরে আপনি তো শুনলাম না, আমি ঠিকই শুনছি। আচ্ছা শোনো, দিস ইজ ইউর লাস্ট অপশন। তুমি আমার টাকা ফেরত দিয়ে যাবা। 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমার টাকা ফেরত দিয়ে না যাও, তাহলে তোমার কি অবস্থা করবো সেটা তুমি ভাবতেও পারবে না। কুত্তার বাচ্চা, আবার কেউ শুরু করছো? আরে মন্ত্রী সাহেবের সাথে একটু কথা বলতে দে না, ওনার সাথে কথা বলতেছি না। কি মনে করবে উনি? হ্যাঁ এই ছেলে, তুমি কিন্তু এ সমস্ত আমাকে বলছো। আরে না না মন্ত্রী সাহেব, আমি তো কুত্তারে বলতেছিলাম। আরে সত্যি বলছি, কুত্তারে বলছি। স্যার কি বললো শেহজাদ চৌধুরী? সব কিছু তোমাকে বলতে হবে। কার সঙ্গে কি কথা হচ্ছে সব কথার জবাব তোমাকে দিতে হবে। তুমি আমার চাকরি করো না, আমি তোমার চাকরি করি। সরি স্যার। শেহজাদ চৌধুরী, ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আমি তোমার জীবন নরক বানিয়ে ছাড়বো। এমন করে না নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ কঠিন লাগতেছে ভাই, কঠিন ভাই। এমনি না কেমনে করে জানো? হ্যাঁ ভাই এমনি ভাই, সেই লাগতেছে ভাই, সেই করা সেই লাগতেছে। এই কি রে, এভাবে গাড়িতে বসে আছিস কেন? এটা কি তোর বাপের গাড়ি? সর, ও কিন্নির বাচ্চাগুলা। আমগো তোর ফইন্নি মনে হয়, দেখে ফকিন্নি মনে হয়। তোরা কিন্তু ভালো করতেছিস না, কাছে আসিস না। কি করবি তুই? কি করবে এটা দেখা, দেখো। তোদের অনেক বড় কলেজ হয়ে গেছে তাই না? আরে কাকা, আমগো কলিজা তোর গাড়ির থেকে বড়, মেলা বড় কলিজা। কলিজার কি দেখছস তুই? দেখে নেব, তোরে আমি দেখে নেব। তুই আমার চিনিস না। ওরে চাচা খাড়া দাঁড়ায় আছি তো, চশমা চৌকিতে দেখ, 4জন লোক খাড়া আছে, দেখবি না? দেখ কার হেডম দেখাস তুই, কার হেডম দেখাস? হেডম একদম কারোর হ্যারন দেখাই তাই না? তোর সাহস তাহলে তুই এখানে দাঁড়া, আমি তোর বাপরে নিয়ে আসতেছি, দাঁড়া। ও দাদু, তোরে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি এই যে তুই না আইতে পারোস, তোরে জানে পাবো ওইতে নিয়ে তোর এই লেকের ভিতর চুবাম। তারে দেখলে তোর যদি প্যান্ট না ভিজে গেছে না, তারপরে বলিস। দাদু প্যান্ট ভেজার কথা কইছে, শুনছস? প্যান্ট খালি ভেজে নাই, ওর প্যান্ট হাফ হয়ে গেছে। তোর ভয়ে এই প্যান্ট শুকানোর আগে তুই আইবি কিন্তু। তুই এখানে খাড়া, আমি এক্ষুনি আইতাছি। তুই যদি এক বাপের ছেলে হতিস তুই এখানে খাড়া। দাঁড়া, এই ওঠ, খাড়া কইতেছি। কিরে, টাকা তো আমি পাঞ্জাবির পকেটে রাখছিলাম। হায় হায়, আমার টাকা দি নাই, আমার টাকা দি চুরি হয়ে গেছে। ও বড় সাহেব, আমার টাকা চুরি হয়ে গেছে। আমার টাকাটা কেন মালিক?
ধরছি বেটা পুরের বাচ্চা চোর আমার টাকা চুরি করে অনেক বড় সাহেবের টাকা চুরি করতেছ না? না না চাচা, ওই কোনো চুরি টুরি করতেছি না, মানে ওই ব্লেজারের পকেটটা কত বড় ওইটা মাপতে আইছিলাম, বুঝলেন? পকেটটা মারতেছো না? তোমার সব জানি আমি ফাঁস করে দেবো। চল বেটা, আপনি বসতে আছেন না? বেটা, আমার টাকা চুরি করছ। ছাড়েন মরে। আরে সারু, তুই আয়। খারাপ বেটা, ভুল বুঝতেছেন। আরে বুঝতেছি, তুই অনেক খারাপ। এটা তো ম্যাডাম, আপনার জামাই আমার টাকা চুরি করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি আমার পকেটে 150 টাকা রাখছি, নিজে রাখছি, অন্যদিন নাই। স্টুপিডের মতো কথা বলবি না। ওকে আমরা আজ থেকে চিনি ওকে। ও এই কাজ করতে পারে না। করছে বড় সাহেব, করছে। আপনার ঘরে যাইয়া আপনার কোটের পকেট হাতেছে। ওর মাথার নেটওয়ার্ক নাই। আগের গোলাম আর নাই। ও চোর গোলাম হইছে। মনির চাচা, আমি কিন্তু আপনাকে বলেছি ওকে নিয়ে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কথা না বলতে। গোলাম, তোমাকে এখনই আমার সঙ্গে একটু যেতে হবে, হ্যাঁ? মনি চাচা, এক্ষুনি আমার রুমে যাবা, ব্লেজার নিবা, প্যান্ট নিবা, শার্ট নিবা, ওকে পরে নিয়ে আসবা। ওকে, গো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। রিশাদ, ফার্স্ট মনি চাচা। হ্যাঁ, কি হয়েছে? তেমন কিছু না বাবা। কেমন কিছু? বাবা প্লিজ, এই মনি চাচা ফার্স্ট। আচ্ছা, বল না যে কইলো যে আইতেছি, আর বাপরে নিয়া আইলো তো না। ভাই, ওই মুতার কথা কইছে না, উল্লা যায় দেন ওর প্যানের মুত্তা দিছে। এটা হইতে পারে। জাস্ট ভাই, মনে এক্সের গরম লাগতে আছে, বুঝছেন? এরই খোলা জানা খুললে ফেলাই। এখন থেকে এগুলোই পড়তে হবে। ভাইয়া আসলে হয়েছে কি, মুই তো এগুলা পরি অভ্যস্ত না, বুঝেন না? এই ডোলা ডালা গেঞ্জি শার্ট প্যান্ট পরি, এগুলা ভাল লাগতে আছে না, বুঝছেন? আচ্ছা, মোরে কইলেই যাইতে আছেন। আরে তুই এত কথা কেন বলিস? তোকে চুপচাপ যেখানে নিয়ে যাচ্ছি ওখানে যাবি, যা করতে বলবো, যা বলতে বলবো ঠিক সেভাবেই করবি। আচ্ছা, মোর কি করতে হইবে এখন? আমার কি করতে হবে? শোন, যেখানে যাচ্ছি একটা ওয়েট নিয়ে থাকবে, হ্যাঁ? একটা জিনিস তোকে আবারও মনে করা দিচ্ছি, তোকে কিন্তু আমি শেহজাদ চৌধুরী সাজিয়েছি। ভাই ভাই, ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আমার কাছে না, আমার ভাইয়ের কাছে যা মাপছা। গোলাম, গোলাম, এই গোলাম, জি ভাইয়া। শোন, আমরা চলে আসছি। ওই দেখ, ওর সামনে দাঁড়ায় আছে। আমি নামবো, তারপর তুই নামবি। আর যে ওদেরকে বলবি যে এসে যেন ভাইয়ের কাছে এসে মাপছে, হ্যাঁ? বুঝছিস? জি ঠিক আছে। ওকে।
ভাইজান এই যে লাইটার হইবে, লাইটার কি হইবে? লাইটার লাইটার এই যে একটু আগুন ধরাবো আর কি। আলাই সিগারেট খাইবে, লাইটার হইবে। বরিশাল মনে বাস, ধন্যবাদ। হইবে হইবে, একটু ভালো করে চাপ দাও মনু। হইতে থাম। হ্যাঁ সবাই শোনো, হ্যাঁ মোর নাম নামটাই তো ভুলে গেছি, কি না নামটা জানি কইলে মনে পড়ছে, শেহরি খান। ওটাই এমনকি রোজার টাইম সেরি খাবে, তোর নাম রাখছে কেনা? না না না, শের খান। হ্যাঁ শের খান বলো। না না কি নাম জানি বললে, ও মনে পড়ছে মনে পড়ছে, মোর নাম শেহজাদ খান। উনি শেহজাদ খান। হ্যাঁ তারপর? মোর ভাই আইসা আপনার কাছে মাপ চাইবে, বুঝলেন? হ্যাঁ এটা ঠিক আছে। না না আপনারা যাইয়া মোর ভাইয়ের কাছে মাপ চাইবেন। কি কইলি? না 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 মোর ভাই আইসা আপনার কাছে মাপ চাইবে, বুঝলেন? না মানে কিছু না, মাপ চলে দাও। ভাই এবার কিন্তু ভাই দুইটারই গারামো ভাই। আরে খারাপ মুখে খারাপ আছেন। স্যার, বস্তির যে মেয়েটা সুইসাইড করেছিল তার বাবা আপনার সাথে দেখা করতে এসেছে। বসেন চাচা। হঠাৎ আপনি আমার কাছে আসলেন, কিছু দরকার? হ্যাঁ বাবা, এই বাবা এই টাকা করে আমার দরকার নাই বাবা, আর বদলে তুমি আমার একটা উপকার করে দাও। কি উপকার চাচা বলেন? বাবা আমার একটা ছেলে আছে, নাম সুমন। ছেলেটা দেখতে শুনতে সুন্দর। 2 বছর আগে যখন আমরা গ্রাম থেকে ঢাকা আসি, সুমনও আমাদের সাথে আসছিল। এরপর একদিন সুমন দেখেছে আমাদের বস্তি থেকে একটা ছেলেরে একটা লোক এসে উঠায় নিয়ে যায়। তারপর 2 দিন পর খবর পাই যে ওই ছেলেটা নাকি হাত পা ভাঙ্গিয়া ওরা দিয়ে রাস্তায় ভিক্ষা করায়। এরপর আমার পোলা সুমন আরো খোঁজ খবর নাই। খোঁজ খবর নিয়ে দেখে যে আশেপাশে যত বস্তি আছে সব বস্তি দিয়া অনেক অনেক পোলাপনেরা উঠে নিয়ে গিয়া হাত পা ভাঙ্গিয়া রাস্তা রাস্তায় ভিক্ষা করায়। এটাই নাকি ওকে ব্যবসা। তারপর আর কি বাবা, আমার পোলা তো লেখাপড়া জানতো, আর চিন্তা ভাবনা ছিল একটু বড় মানুষের মতো। ওরে অনেক কইছি যে বাবা এই ঝামেলার মধ্যে যাইস না, কথা শুনলো না। সে আর মুখ বন্ধ করে চুপ থাকতে পারে না, সেটা প্রতিরোধ করছে। বস্তির বেবাক পঙ্গু পোলাপানের সাথে নিয়ে সে রাস্তায় নামছে। এরপর সে পুলিশের কাছে গেছে, থানায় গিয়ে রিপোর্ট লিখছে। কাজের কাজ তো কিছুই হয় নাই। উল্টা কয়দিন পর দেখি কয়েকটা লোক আমাকে বস্তিতে আসছে, সাদা পোশাক পরা। আইসা কয়েছে আমার পোলা নাকি আতঙ্কবাদী সন্ত্রাসী, সে নাকি জঙ্গি। পিটা বইলা তারে তৈরি নিয়ে যায়। আমি ভাবছি যে থানায় গেলে মনে হয় খবর পাবো। থানায় যাই, থানায় গিয়ে কোনো খোঁজ খবর পাই না, পুলিশ কিছুই কইতে পারে না। বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম কিন্তু পাইলাম না। তারপরে কি হয়েছে? নানান লোকে নানান কথা কয়।
কয় হরে কে রাখছে, গুম করে রাখছে। আর কিছু লোক তো কয়েছে ওর কিন্তু আমি জানি বাবা, আমি জানি আমার সুমন বাইসে আছে। আমার বিশ্বাস আমার সুমনের কিছু হয় নাই। বাবা বাবা, তুমি একমাত্র পারো আমার সুমনের খোঁজ খবর নিতে পারো। বাবাজি, ও তুমি একমাত্র পারো আমার সুমনের খুঁজতে বাইর করতে। বাবা বাবা, তোমার পাটা ধরছি বাবা, তুমি আমার সুমনের বাইর করো। মাইয়াটা তো গেছে বাবা, আমার পোলাটারে বাইর করে দাও বাবা। চাচা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে খুঁজে বের করব। আপনার কাছে ওর কোনো ছবি আছে? ছবি আনছি তো ছবি। কতদিন আমি আমার মা আমার পয়সা দিয়ে যেত, আমার তারা দিতাম, তাহলে আমার দিয়ে দিতাম, মাফ করে দিতাম, আপনি আমার মাফ করে দিতাম। 2টা বছর ধরে আমার এখানে আটকে রাখতেন, আর কত রাখতেন বলেন? আমি রাখতে পারতাম না। আমি এই মধ্যে আর কেউ কিচ্ছু করবো না, আপনি আমাকে থেকে পাঠিয়ে দিচ্ছেন। আর মন পরে কেউ তাহলে ফিরাই না। এই 2 বছর আপনার সাথে কেউ যোগাযোগ করতে এসেছিল? যারা আপনার ছেলেকে অপহরণ করেছে তাদের মধ্যে কাউকে চেনেন আপনি? আপনি বাড়ি চলে যান, এনি হাও আমি আপনার ছেলেকে খুঁজে বের করবো। হাফিজ স্যার, গাড়ি বের করো আর ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, আমাদের লোকেরা ঢাকার সকল মাফিয়া গ্যাং, অবৈধ আস্তানা, বাস স্টেশন, রেল স্টেশন সবখানে খোঁজ করছে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না স্যার। তার মানে থানা পুলিশ ছাড়া বাইরের কোনো গ্যাং কিডন্যাপ করে রাখার সম্ভাবনা খুবই কম। জি স্যার। এবার পুলিশ স্টেশন ওইখানে গেলে হয়তো ওর কোনো তথ্য পেতে পারি। ঘুমাও মা। না মা, আমাকে আগে একটা গান শোনাও। ওরে দুষ্টুমি, গান শুনবে? ঠিক আছে, চোখ বন্ধ করো, তাকানো যাবে না কিন্তু। চন্দনিয়া চুপ জানা রে, चंबर को लुक जाना रे, नींदी आँखों में आई हो, बिटिया मेरी सो जाई। ও স্যার, স্যার আর বেশ না স্যার, ছেড়ে দেন। চুপ, আরেকবার কথা বললে কিন্তু ভিতরে ঢুকে পিরানো শুরু করবো। চুপচাপ দাঁড়া থাকে এখানে। আরে সেজা স্যার, আপনি কেমন আছেন? ভালো, বসেন। হ্যাঁ, আপনিও বসেন। স্যারের জন্য চা দিতে বলো। স্যার, আপনি হঠাৎ থানায়, কোনো সমস্যা?
কি হয়েছে? কিছু না আম্মু, তুমি ঘুমাও। ঠিক আছে। ওকে চেনেন আপনি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? না স্যার, চিনি না। কে উনি? আপনি কি আসলে চেনেন না? না স্যার, কখনো দেখেছি বলে মনেও পড়ছে না। এক্সকিউজ মি। আসলে স্যার, সারাদিন থানায় থাকি তো, কত ধরনের লোকজন আসে যায়, কয়জনের চেহারা মনে রাখবো বলেন? আপনি কি ওনাকে চেনেন? কোনো সমস্যা হয়েছে? আম্মু, তুমি হেডফোন দিয়ে গান শুনবে, ঠিক আছে? তাকানো যাবে না কিন্তু। লক্ষ্মী মেয়ে। স্যার, ম্যাডাম তো অনবরত কল দিয়েই যাচ্ছেন। কল করে দাও। ওকে স্যার। আসলে হয়েছে কি, ওর বাবা আমার কাছে এসেছিল, তাই ভাবলাম যে আপনার কাছে যাই, যদি কোনো খোঁজ খবর থাকে। না স্যার, আসলে চিনি না, তবে যদি কোনো খোঁজ পাই তাহলে আমরা জানাবো। ঠিক আছে, আমি তাহলে আসি। কে আপনারা? এত সাহস কি করে হয় শেহজাদের দরজায় ধাক্কা দেবার? আমরা মন্ত্রীর লোক। শেহজাদ কই? বাপের নাম মুখে নিতে নেই, স্যার বলতে হয়। বল শেহজাদ স্যার কোথায়? আমার মেয়ে ঘুমাচ্ছে, আমি চাচ্ছি না এখানে কোনো ঝামেলা হোক, সো এখান থেকে চলে যাও। শেহজাদের কত বড় সাহস! ও মন্ত্রীর ব্যাংকের টাকা লুট করে। প্রত্যেকটা টাকার আমি হিসাব দেবো, এত টাকা কই রাখছে। শেহজাদের বাইক কর। বোমা, এসব কি বলছে? আমি আবারও বলছি, এখান থেকে চলে যান, নাহলে খুব খারাপ হয়ে যাবে। চলে যেতে আসি নাই, আমার কাছে সময় খুব কম। শেহজাদরে বল টাকা কই রাখছে, নইলে শেষ নিঃশ্বাসের জন্য রেডি হতে বল। ওরে আমরা তুইলে নিয়ে যেতে আইছি। কেন রে, শেহজাদ কি মামার বাড়ির মোয়া যে চাইলেই তুলে নিয়ে যেতে পারবি? তোদেরকে আমি 3 সেকেন্ড টাইম দিলাম, আমি 1 থেকে 3 গুনবো। যদি তোর এখান থেকে না যাস, আমি শুট করে দিব। খুব খারাপ কাজ করলি। শেহজাদের সবচেয়ে মূল্যবান সম্পদে তুই হাত দিছিস। ছাড়বে না শেহজাদ, তোদের ছাড়বে না।
সেটা আমরা বুঝো। তোর পোলা কই আগে পোলারে বের কর। শেজাদ তো লাগবে। শেজাদ ঘুমাচ্ছে ওই রুমে।